আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে জানব, যে পবিত্র বিষয় সকল মুসলমানের জানা একান্ত কর্তব্য। অনেকেই এই বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন, তাই আজকে আমরা পুরোপুরি জানব ইনশাআল্লাহ। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে, আমরা সকল মুসলমান নামাজ পড়ি কাবার দিকে হয়ে। পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ পশ্চিম দিকে কেবলা মানি। যারা কাবা করে গিয়ে নামাজ পড়ে তারাও কাবাকে সামনে করে নামাজ পড়ে, ওখানে গোল হয়ে সকলে নামাজ পড়ে। এখানে যিনি ইমাম সাহেব, উনি কি কোথায় দাঁড়ায় এটা আমরা অনেক হাজি সাহেবও জানি না। এই বিষয়টা আজকে আমরা জানার জন্য ইনশাআল্লাহ একটি পূর্ণ ভিডিও সংগ্রহ করেছি, এটি আমরা দেখব। আমাদের সম্মানিত একজন হাজি সাহেব এটি ধারণ করেছেন। আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং এর রহস্য জানি, তাহলে আমরা অতি বরকতময় আমল করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা দেখতে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বাইতুল্লাহ বা পবিত্র খানায় কাবা বিশ্ব মুসলিমের প্রবল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানকার খুঁটিনাটি জানার জন্য প্রতিটা মুসলিম হৃদয়ে অনেক প্রশ্নের উদয় হয়। কাবা ঘরের কোনটা কি, দরজা কোনটা, হাতিম কোনটা, মুলতাজাম কোনটা, ইত্যাদি নানান প্রশ্ন। এখানে আরেকটি প্রশ্ন প্রায় আমাকে করেন যে, ভাই এখানে ইমাম সাহেব কোথায় দাঁড়ান, কোন দিকে দাঁড়ান? যেহেতু কাবার তো চতুর্দিকে আমরা দেখি যে মানুষজন দাঁড়িয়ে আছে, তাহলে ইমাম সাহেব কোন দিকে দাঁড়ান? নর্মালি তো মসজিদে আমরা দেখি যে কেবলার দিকে মেহরাব থাকে, সেই মেহরাবে দাঁড়ান। এটি দুনিয়ার তাবৎ মসজিদে একই নিয়ম, কিন্তু এই বাইতুল্লাতে ব্যতিক্রম। এখানে কাবার চতুর্দিকে মুসল্লি সাহেবগণ দাঁড়ান, আর বর্তমানে কাবার ইমাম সাহেবগণ দাঁড়ান এই জায়গায়। এখানে সব কিছু সেট আপ করা আছে, অর্থাৎ মাইক্রোফোন, লাইভ টিভি ক্যামেরা, সিসি ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা, সব কিছু এইখানে। ইমাম সাহেব এখানে দাঁড়ান। এটি হচ্ছে কিং আব্দুল আজিজ গেট থেকে, যদি এই যে এদিকে কিং আব্দুল আজিজ গেট, এদিক থেকে যদি নামেন তাহলে হাতের ডানে এই যে কাবার ইমাম সাহেব নামাজ পড়ান, এখানে দাঁড়ান। আরও চেনার জন্য সহজ হলো, এই যে তাওয়াফের জন্য যেই সবুজ বাতি এই যে দেখা যাচ্ছে, জুম করছি, অর্থাৎ এই সবুজ বাতি বরাবর এসেই হাতের বামে যে হাজরে আসওয়াদ কর্নার থাকে দরজার বাম পাশে, এই যে এইটা হচ্ছে হাজরে আসওয়াদের কর্নার বা রুকনে হাজরে আসওয়াদ বলা হয়। এই যে পুলিশ ভাইটি দাঁড়িয়ে আছেন, ডিউটি করছেন এই বরাবর। তো আমি যদি এদিকে ধরি, ওই পাশে ওমরা গেট দেখা যাচ্ছে। তারপরের এই সাইডে চলে আসতে আসতে বাদশাহ ফাহাদ গেট, যেটি 79 গেট দিয়ে ঢুকে। তারপরে আরও হাতের বামে কিং আব্দুল আজিজ গেট। কিং আব্দুল আজিজ গেটের এইখানে যেই দুটি পিলার দেখা যাচ্ছে প্লাস্টিক মরানো, এটি হলো উম্মে হানির ঘর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোন এবং চাচাতো বোন মেরাজের রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই দাঁড়িয়েছিলেন। এখান থেকেই জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে হাতিমে নিয়ে গিয়েছিলেন। হাতিম থেকে পরবর্তীতে সিনা চাক করে ঊর্ধ্ব আকাশে চলে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের পথে।
কিং আব্দুল আজিজ গেটের এই ডান পাশেই ইমাম সাহেব দাঁড়ান, আর এই বরাবর ফাঁকা থাকে। অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই, ইমাম সাহেব যদি এখানে দাঁড়ান, আমরা তো সামনে দেখি মানুষজন দাঁড়িয়ে থাকে। তো মানুষজন কিন্তু এই সাইডটা খালি থাকে, এই সাইডটা অর্থাৎ ইমামের সামনে থেকে ওই যে পিছনে ইমাম সাহেব, পিছনের ইমাম সাহেব থেকে এই জায়গাটা খালি থাকেন। অর্থাৎ এই যে এখন আমি যেই বরাবর হেঁটে যাচ্ছি, এই বরাবর পুরাটা খালি থাকে। আর ডানে এবং বামে, এই বামে এই সার্কেল করে মুসল্লি সাহেবরা দাঁড়ান। এটা আপনারা এই যে লাইভে টিভিতে যদি দেখেন, খেয়াল করলে এটা বুঝতে পারবেন। তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে ইমাম সাহেবের অবস্থানটা কোথায় থাকে। এই যে সামনে সবুজ বাতি, সবুজ বাতি থেকে ডান দিকে যে কারুকাজ করা পিলার এখানে সেট আপ করা, একটু পরেই এখন প্রায় 3টা বাজে, আরও 1.5 ঘন্টা পরে ফজরের আজান দিবে। দর্শক মণ্ডলী, আমরা এখানে নামাজের কাতার দিয়েছি, কিন্তু ইমাম সাহেব দাঁড়াবেন ওই যে ওইখানে, ওইদিকে। আস্তে আস্তে দেখেন যে আমি জুম করছি, ওইখানে ব্যারিকেড দিয়ে ওই জায়গাটা খালি করা হচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম হাজারে আসওয়াদ মুলতাজাম দরজার সামনে। আর এই যে ব্রাউন কালারের যে জায়গাটা, এই জায়গাটা হলো মুসল্লায়ে জিব্রাইল। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন জিব্রাইল আলাইহিস সালামের সাথে। আর কাবা ঘরের প্রথম ভিত্তি স্থাপিত হয়েছিল এখানে। দেখেন চতুর্দিকে এখন নামাজের কাতার দেওয়া হয়ে গেছে। মূলত 4:23-এ ফজরের আজান হবে, 3:20-এ তাহাজ্জুদের আজান হয়েছে, এখন বাজে রাত 3:39। অর্থাৎ ফজরের নামাজের জন্য 1 ঘন্টা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। ওই যে লাল ফিতা দিয়ে আস্তে 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 ইমামের জায়গাটা বরাবর ওই পর্যন্ত খালি করা হবে। আপনারা যারা দরজাটি ধরতে চান, তারা এই যে নিচে সিঁড়িতে দাঁড়াবেন। নিচে এখানে প্রায় 7 ইঞ্চি উঁচা একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়িতে যদি দাঁড়ান, তাহলে আপনারা খুব সহজেই দরজা চৌকাঠটিতে হাত দিতে পারবেন। আর পিছন দিকে কিন্তু এখন তাওয়াফ চলছে। তাওয়াফ মোটামুটি নামাজের 5-7 মিনিট আগ পর্যন্ত চলবে। পিছনে রয়েছে মাকামে ইব্রাহিম। এখন যে জায়গাটি ক্লোজ করলাম, এটি হলো মুলতাজাম। উপরে যে গোল্ডেন লেখাগুলি দেখা যাচ্ছে, এগুলি স্বর্ণের সুতা। এই যে ডান পাশে যে 4 কোণা যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো সূরা ইখলাস। আর এই পাশে যেটা, এটি ইয়া রহমান ইয়া রহিম। এটি এখান থেকে ছোট দেখা যাচ্ছে, এটি আমার কাছে এই 2টি রয়েছে। এক একটি প্রায় 3 ফিট 36 ইঞ্চি লম্বা চওড়া। আলহামদুলিল্লাহ, এরকম 2টি গিলাফ আমার কাছে রয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখি বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকারি মেহমানগণ এই দরজাটি খুলে ভিতরে প্রবেশ করেন। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চেয়ে যাচ্ছি, আবেদন করে যাচ্ছি, আল্লাহ পাক যেন আমার নসিবেও এই দরজাটি খুলে দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই, এই দরজা ঢুকে যেন একদিন ভিতরে 2 রাকাত নামাজ আদায় করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দান করেন। প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়ে থাকি, অনেক দিন অনেক বছর এই দরজার চৌকাঠ ধরে চোখের পানি ফেলেছি। আল্লাহ পাক যেন এই দরজাটি আমাদের জন্য খুলে দেন, ভিতরে গিয়ে 2টি সাজদা দেওয়ার তৌফিক দান করে দেন। আর এখানে ওই যে তাওয়াফের চত্বরে যেই সবুজ বাতি দেখা যাচ্ছে, এটি হলো ওইখান থেকে তাওয়াফ আমরা শুরু করে থাকি। পেছনে সবুজ বাতি থাকে। হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করাটা ওয়াজিব।
আর এখানেও ইমাম সাহেবদের দাঁড়ানোর জায়গার সিস্টেম করা আছে। আগে দাঁড়ায়, এখনো মাঝে মাঝে দাঁড়ায়। এখানে যে সাউন্ড সিস্টেম লাগানোর জন্য, এখানে মাইক্রোফোন সিস্টেম লাগানোর জন্য এই যে এখানে জুম করছি, এই সিস্টেম করা আছে। নামাজের আগ মুহূর্তে যেহেতু এই জায়গাটি সহজে খালি পাওয়া যায় না, যে যারা পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন তারা এটি পরিষ্কার করছেন। বিভিন্ন সুগন্ধি যুক্ত ক্লিনিং ম্যাটেরিয়ালস দিয়ে ওনারা এটি পরিষ্কার করছেন। আর কাবার জন্য আলাদা কাপড় ব্যবহার করা হয়, আলাদা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, ওই যে দেখতে পাচ্ছেন। এবং প্রতি নামাজের ওয়াক্তেই এখানে এই মুলতাজাম, চৌকাঠ, হাজরে আসওয়াদ, মুসল্লায় জিব্রাইল এগুলোতে সুগন্ধি মাখানো হয় এবং খুব দামি সুগন্ধি মাখানো হয়। এবং আমি যতটুকু জানি যে এখানকার যে উদ, এক একটি বোতলের দাম 10,000 রিয়াল। ছোট্ট বোতলও বলা যাবে না, শিশি বলতে যা বুঝি। 10,000 রিয়াল, 12,000 রিয়াল এক একটি শিশির দাম। সেই কোয়ালিটির পারফিউম এখানে লাগানো হয়। এই যে হাজরে আসওয়াদ পরিষ্কার করা হচ্ছে। এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন দায়িত্বে, ওনারা এই সুন্দর এই কাজটি করে থাকেন। বড় একটি টিম পরিষ্কার করার পর এই কাতারের লোকজন আবার বসে পড়ছেন। এই যে কিসওয়া উদ, এটি অনেক দামি একটি উদ, যেটি বলছিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন ওনার হাতে যতটুকু শিশি দেখা যায়, এটার দাম 10 থেকে 12,000 রিয়াল, অর্থাৎ সৌদি রিয়াল। এখন 4:15 বাজে, আর 3 মিনিট পরেই ফজরের আজান প্রচারিত হবে। ওই যে দেখুন সামনে খালি করা হয়েছে, ইমাম সাহেবরা আসার প্রস্তুতি নিচ্ছেন। আস্তে আস্তে ব্যারিকেড দিয়ে জায়গাটি খালি করা হয়েছে। কাবা ঘরের দরজা, মুলতাজাম, হাজর আসওয়াদ এগুলাতে করা সুগন্ধি লাগানো হয়। অতএব আপনারা উমরার এহরাম চলাকালীন এখানে স্পর্শ করবেন না, কারণ সুগন্ধি, প্রবল সুগন্ধি দেওয়া থাকে। নফল তাওয়াফের সময় ধরতে পারবেন, কিন্তু উমরার এহরাম অবস্থায় চুল না কাটা পর্যন্ত আপনারা এই সুগন্ধিযুক্ত যে কোনো জিনিস ধরা যাবে না। এখনই সম্প্রচারিত হবে ফজরের আজান। أشهد أن محمد حي على
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة ومحمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة